অসাধারণ ভাস্কর্য, অসাধারণ ভাস্কর্য। উপরে দেখো দোতলা ব্যালকনিটা বানিয়েছে, সত্যি ভারতীয় সংস্কৃতিকে প্রণাম ও কুর্নিশ। যতই কম বলবো ততই। পাহাড়টা কেটে কেটে ব্যালকনি, অসাধারণ। পুরো একটা পাহাড় কেটে ব্যালকনি তৈরি করে দিয়েছে, দোতলা পাহাড়টা। তার সাথে ভারতীয় সংস্কৃতিক একটা ভাস্কর্য পুরো পাহাড় জুড়ে রয়েছে এই ইলোরা কৈলাস মন্দিরে। পুরো চারদিকে ভারতীয় সংস্কৃতি একটা ঐতিহ্য সারা পৃথিবীর মধ্যে দিয়ে থাকে এই ইলোরা কৈলাস মন্দির, যেখানে আসতে পেরে আমি সত্যি খুবই নিজেকে গর্বিত মনে করছি এবং সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। যা এই দর্শন দেওয়ার জন্য ভগবানকে আমাকে অসংখ্য ধন্যবাদ। মানে ভাবা যায় আধুনিক সভ্যতার কাছে পুরনো সভ্যতা এত উন্নত ছিল। নতুন সভ্যতা উন্নত হলেও পুরনো সভ্যতার কাছে সত্যি হার মানা যায়। তখনও এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিন্তু দেখো এত নিখুঁত তাদের যন্ত্রপাতি, চেনি হাতুড়ি যাবতীয় দিয়ে এত নিখুঁতভাবে পাহাড়টা কেটে তৈরি করা, সত্যি মানে কুর্নিশ জানানো ছাড়া আর কিছুই ভাষা নেই। অসাধারণ। এরকম 34টা গুহা রয়েছে, এটা 16 নম্বর গুহা। মানে ভাবা যায় এত সুন্দর কারুকার্য, হাতির মূর্তি, এত সুন্দর পুরো পাহাড়টা কেটে এই ইলোরা। সত্যি মানে গর্ব হয় আমি যে ভারতবাসী, যে আমাদের সংস্কৃতি দিয়ে সত্যি গলা কেটে যায়। সত্যি গর্ব হয়, মানে এত সুন্দর আমাদের সংস্কৃতির লোকরা, আমাদের ভারতীয়রা এত সুন্দর করেছে। রাজা প্রথম কৃষ্ণ প্রায় 700 খ্রিস্টাব্দে এটা তৈরি করেছিল বলা যায়। তার কারিগরগুলো কত নিখুঁত, সত্যি মানে আমরা গর্বিত যে আমরা ভারতীয়। প্রাউড ফিল করি। শুধু এটা না, সমস্ত ভারতবর্ষের নিদর্শন সত্যি আমাদের মাথা উঁচু করে বাঁচায় যে এটা আমাদের সত্যি সোনার দেশ। এই ঐতিহ্য, এই কারুকার্যতেই আমরা সোনার দেশ। সত্যি অসাধারণ লাগছে। ছোট কেপ, আর একটা দোতলা একটা ঘর মানে গুহার ভেতরে, মানে পাহাড় কেটে পাহাড়ের ভেতরে এরকম একটা এত বড় একটা মন্দির পাহাড়ের ভেতরে করা খুবই কঠিন। এতগুলো পিলার বানানো, এবং সত্যি ভারতীয় সংস্কৃতিকে প্রণাম এবং কারিগরদের সত্যি প্রণাম যে একটা পাহাড়ের ভেতরে এত বড় বড় পিলার এবং এই মন্দিরটা করা যেতে পারে। সত্যি আশ্চর্য ও বিস্ময়কর। সত্যি বিস্ময়কর। ভেতরে 16 নম্বর গুহার ভেতরে একটা মন্দির, কৈলাস মন্দির, ভেতরে শিবলিঙ্গ আছে। সত্যি ভাবা যায় না, অসাধারণ যার কারুকার্য। ভেতরটা একটু অন্ধকার আছে, তো ফটোটা এবং ভিডিওটা ভালো আসবে না, কিন্তু সত্যি এটা শান্তি, মনে একটা শান্তি বিরাজ করছে। এত ঠান্ডা এসি ফেল, সত্যি একটা আলাদা অনুভূতি, শান্তি বিরাজ। এত যুগ যুগ ধরে এত সুন্দর স্থাপত্য টিকে রয়েছে, সত্যি ভারতীয় হিসেবে আমি গর্বিত। এটা এলোরার একদম শেষ প্রান্তের কেপ।
একদম শেষ প্রান্তে, শেষের দিকে। আমরা এই ব্যাকেলস করে এলাম 30 টাকা করে, একদম শেষ প্রান্তে। রোদ্দুরটা খুবই, মনে হচ্ছে 40 ডিগ্রি প্লাস টেম্পারেচার আছে, ড্রাই ওয়েদার। এটা 30 নম্বর কেপ, 30। যদি পরপরও দেখি তো দুদিনে শেষ হবে না, তো যতগুলো দরকার দেখে নেবো, যতগুলো পারছি। গেছি 30-31 কেপ, বুদ্ধ কেপ। এটা হচ্ছে বুদ্ধদের, বুদ্ধ ধর্মাবলম্বী, বুদ্ধ রিলিজনের জন্য এই কেপটা। যারা বুদ্ধ রিলিজনরা এখানে থাকতো, ওখানে একজন শহীদ, সমস্ত কিছু বুদ্ধ রিলিজনের জন্য। ইলোরা বুদ্ধ রিলিজনের জন্য এই ইলোরা। এই 34 নম্বর থেকে 30 নম্বর কেপের মধ্যে ভেতরকার অংশ ইকো হচ্ছে। বাইরে এত গরম 40 ডিগ্রি, আর ভেতরে মোটামুটি 20 ডিগ্রি হবে, তার অর্ধেক। এসির থেকেও শীতল হাওয়া এই ভেতরে রয়েছে। এখান থেকে যাওয়া যায়, সিঁড়ির মতো রয়েছে। একটা আলাদাই ভারতীয় সংস্কৃতির নিদর্শন, সত্যি শুধু অবাক করে। বাইরে 40-42 ডিগ্রি টেম্পারেচার, আর সত্যি বাইরে এত ডিগ্রি টেম্পারেচার, কিন্তু এই কেপে দেখো 20-22, এর বেশি হবেই না। এত শীতল, এত সুন্দর কেপটা। চামচিকির ভর্তি বুদ্ধর মূর্তি রয়েছে। সত্যি একটা আলাদাই। আগে একটা নিচেরটা দেখিয়েছিলাম, এটা ফার্স্ট ফ্লোর, আগের গ্রাউন্ড ফ্লোর ছিল, এটা ফার্স্ট ফ্লোর। বৌদ্ধদেবের ভেতরে মূর্তি রয়েছে, এক অসাধারণ কারুকার্য ও সাংস্কৃতিক পরিচয় ভারতীয়দের নিদর্শন। সেগুলো সত্যি খাড়াই এই উপরে ওটা। বুদ্ধদেবের মূর্তি সত্যি সংস্কৃতির নিদর্শন। 31 নম্বর থেকে 30 নম্বর থেকে 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, এই 4টে কেপ আছে, মানে গুহা আছে। হ্যাঁ, এই 4টে গুহাতে আমাদের বৌদ্ধ ধর্ম, বিভিন্ন গৌতম বুদ্ধের এবং বুদ্ধ বিভিন্ন ধরনের শিল্প কারিকর্য পাহাড়ে খোদাই করা আছে, যেটা আমরা এইমাত্র দেখে এলাম। 30 থেকে 34, খুবই গরম। তবে একটা ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করা গেল, বাইরে ধরুন 42 ডিগ্রি টেম্পারেচার আছে রোদ্দুর অনুযায়ী, কিন্তু ভেতরে কেপে যখন ঢুকলাম তখন একদম 20 ডিগ্রি টেম্পারেচার থেকে নিচে। এটাই একটা বিশেষত্ব দেখলাম, বাইরে এত গরম কিন্তু কেপের ভেতরে যখন ঢুকলাম টেম্পারেচার সবসময় একদম 50%, মানে অর্ধেকের নিচে নেমে গেছে। এত শীতল হাওয়া চলছে ভেতরে, সত্যি না এলে বোঝাতে পারবো না। যদি আপনি না আসেন এই এলোরা কেপে, না বোঝাতে পারবো না সত্যি কী চমৎকার। বাইরে এত টেম্পারেচার, কিন্তু কেপের ভেতরে একদম মানে শীতল, পুরো শরীর শীতল করে দেয়। এত টেম্পারেচারের মধ্যে হাঁপিয়ে গেছিলাম, কিন্তু ভেতরে গেলাম, 10 মিনিট রেস্ট করলাম,
শরীর একদম শীতল হয়ে গেল। সত্যি এটা একটা বিশেষ চমৎকার আমাদের ভারতের সংস্কৃতি, সত্যিকারে দারুণ লাগলো। ওই আর একটা জিনিস দেখায়, ওই যে উপরে সাদা সাদা দাগ দেখছেন, এখানে বর্ষাকালে জল আসে, ঝর্ণা ওপর থেকে। এখানে বিভিন্ন ধরনের যে সাদা সাদা উপর থেকে ঝর্ণা আসে। এখানে গাইড যারা দেখাচ্ছে তারা বলছিল, তাই শুনেছিলাম যে সাদা দাগ দেখছেন, এখান থেকে নাকি ঝর্ণা, বর্ষাকালে ঝর্ণা জলও আসে। এই যে সাদা সাদা দাগ, ঝর্ণা জল আসে। এবার দেখি ওইদিকে যাব, গাড়ি আসবে, দেখি গাড়ি করে যাই। বাকি টোটাল আমরা এখানে 4টে, আর ওইদিকে 16 নম্বর 5টা কেপ দেখলাম টোটাল এখনও পর্যন্ত। দেখি আর কটা দেখা যায়। এখানে 29, 28, 27 সবই জঙ্গলের ভেতর কেপ আছে, ছোটো ছোটো কেপ, পুরো পাহাড়ি জুড়ে কেপ রয়েছে। দেখার মতো 34টা কেপ রয়েছে, 1 থেকে 34। এছাড়াও যেটা দেখার নয়, ছোটোখাটো উপরে আছে, যেটা যাওয়ার রাস্তা নেই, সেরকম অনেক কেপ রয়েছে। পাহাড়ি রাস্তা, খুবই দারুণ। বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনেই এলোরা কৈলাস মন্দির। এটা আরেকটি কেপের মধ্যে রয়েছি। একটা অদ্ভুত জিনিস, এত বড় পাহাড়, সেটাকে এভাবে কেটেছে, আর পিলারগুলো কত সুন্দর সুন্দর বানিয়েছে। এই পিলারগুলো বানিয়ে পুরো পাহাড়টা ধরে রেখেছে। এখনকার যা কনস্ট্রাকশন, একটা ছোটো বাড়ি ধরে রাখতে পারছে না, ফেলে যাচ্ছে। তাই তখনকার কনস্ট্রাকশন দেখো, আধুনিক সভ্যতাকে হার মানায় এই কনস্ট্রাকশন, যেখানে পুরো পাহাড়টাকে ধরে রেখেছে। এরকম বড় বড় পিলার কেটেছে, কত সুন্দর, কি আর্কিটেক্ট, কি ইঞ্জিনিয়ারিং, সবকে হার মানায়। সত্যি আমরা যতই নিজেকে আধুনিক মনে করি, আমরা কিন্তু সত্যি আধুনিক হলেও এই সভ্যতার কাছে একদম ধুলোর থেকেও ক্ষুদ্রতম। তাও হাজার হাজার সভ্যতা মাটির নিচে তপ্ত হয়ে গেছে, কিছু সভ্যতা নিদর্শন আমরা সামনে দেখতে পাচ্ছি, যে সত্যি আধুনিক সভ্যতার থেকে কত গুণ এরা পারদর্শী ছিল। ফলে এত বড় পাহাড়টাকে এইসব পিলারের দ্বারা কী করে রাখে। সত্যি কুর্নিশ জানাই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতাকে, এবং কুর্নিশ জানাই এই শিল্পীদের, যারা এই ধরনের জিনিস রেখেছে, যা যুগের পর যুগ আমরা শুধু দর্শনই করে যাব, এবং দর্শনের সুযোগ দেওয়ার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। সত্যি
চোখে না দেখলে বিশ্বাসই করতাম না সত্যি। অসংখ্য ধন্যবাদ। দেখুন পাহাড়ের নিদর্শন কিভাবে করা যায়। নিচে একটা পুষ্করণী, আর পাহাড় কেটে 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 কীভাবে বানিয়েছে। সভ্যতা আমাদের শেখায় আধুনিক থেকে আধুনিকতম, কিন্তু সভ্যতার নিদর্শনকে ভুলে যাওয়া আমাদের সম্ভব না। ये रास्ते पे से जाना पड़ता था।